আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো সিভি রাইটিং এর একটা ডেডলি মিস্টেক নিয়ে, যে মিস্টেকটা আপনি করেছেন কিনা একটু চেক করে দেখবেন। কারণ এই মিস্টেকটা যদি করে থাকেন তাহলে খেয়াল রাখবেন এই মিস্টেকের জন্যই কিন্তু আপনি কোনো ইন্টারভিউ কল পাচ্ছেন না। সো এই মিস্টেকটা সম্পর্কে জানতে আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে আপনাদেরকে, না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথমবারের মতো ভিউয়ার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, এবং অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলটি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল আলোচনায় আসছি ইন্ট্রোর পর। রেজুমে রাইটিং এর ক্ষেত্রে একটা ডেডলি মিস্টেক, যেটা আপনার রেজুমেতে যদি থাকে তাহলে আপনি কখনোই ইন্টারভিউ কল পাবেন না, সেটা হচ্ছে একই জব রেসপন্সিবিলিটি আপনি যদি প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে কাট কপি পেস্ট করে বসান। অনেকেই আছে মোটামুটি একই রকমের কাজ করে। যেমন ধরেন আপনি হয়তো সেলসের কাজ করছেন, তাহলে সেলসের কাজ করলে আপনি যদি 5টা অর্গানাইজেশনে সেলসের কাজ করেন তাহলে 5টা অর্গানাইজেশনেও আপনার ডে টু ডে জব রেসপন্সিবিলিটিস মোর অর লেস সেম। মানে কি, কাস্টমারের সঙ্গে কমিউনিকেট করা, কাস্টমারের সঙ্গে স্ট্রং ওয়ার্কিং রিলেশনশিপ মেনটেন করা, কাস্টমারকে প্রপোজাল দেওয়া, ফলো আপ করা, ডিল ক্লোজ করা, ডিলার ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট করা, কাস্টমার প্রিমিসিস অন টাইমে প্রোডাক্ট বা সার্ভিসটা পৌঁছে দেওয়া, মোর অর লেস সেম কাজটাই কিন্তু আমরা প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু ঘুরে ফিরে আমরা সেম কাজটাই করছি। সো তাহলে আপনি ধরেন আপনার 15 বছরের ক্যারিয়ারে 4টা অর্গানাইজেশনে কাজ করেছেন এবং মোর অর লেস আপনি সেম কাজ করেছেন। এখন আপনি যে ভুলটা করলেন সেটা কি, একই জব রেসপন্সিবিলিটিস ধরে এনে 4টা জায়গায় বসিয়ে দিলেন। অথবা যারা আরেকটু সচেতন তারা যে কাজটা করে 4টা জায়গা থেকে কপি পেস্ট করে 4 ধরনের জেডি বসায় দেয়। সো আলটিমেটলি এই জেডি দিয়ে আমি কি করব? জেডি তো সবারই থাকে। একটা বাচ্চা প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে ওঠে, খাওয়া দাওয়া করে, স্কুলে যায়, বাসায় আসে, পড়াশোনা করে, দুপুরে খায়, বিকালে খেলে, সন্ধ্যায় পড়াশোনা করে, রাতে খাওয়া দাওয়া করে ঘুমায় যায়। তো এরকম তো সব বাচ্চারাই করে। সো তাহলে আপনি কিভাবে আলাদা হলেন? আর যদি আপনি কপি পেস্ট করেন তাহলে এটা তো আরো খারাপ। আর আপনাকে কিভাবে আলাদা হলেন? আপনাকে কেন ইন্টারভিউতে কল করা উচিত? আপনাকে কেন আপনার সঙ্গে ডিটেইল আলাপ করা উচিত? এর পক্ষে কোনো স্ট্রং রিজনিং কিন্তু আপনার রেজুমেতে নাই। সো আপনার রেজুমেটা একটু ইউনিক করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। এই একটা কাজ হচ্ছে আপনার এই যে কমন যে গদবাঁধা জব রেসপন্সিবিলিটিস আপনি বিভিন্ন জায়গা থেকে যে কাট কপি পেস্ট করে আনছেন, এটা আপনাকে এখান থেকে রিমুভ করতে হবে। এবং এই জিনিসটা রিমুভ করে আপনাকে 2টা জিনিস বসাতে হবে। একটা হচ্ছে আপনার স্মার্ট স্টেটমেন্ট করতে হবে। আপনি যে কথাই বলেন না কেন স্পেসিফিক ভাবে কথা বলবেন। যেমন ধরেন আমি এখন ভিডিও শুট করছি, এখন আমি যদি আপনাকে বলি আমি কি করছি, আমি ভিডিও শুট করছি, আপনি এটার মাধ্যমে কি বুঝলেন? মনে করতেছেন আমি মনে হয় সারাদিন শুধু ভিডিওই শুট করছি। বাট যখন আমি বলবো যে আমি ক্যারিয়ার প্ল্যানিং, জব, সিভি, ইন্টারভিউ এই রিলেটেড টোটাল 30টা ভিডিও শুট করেছি, তখন আমার স্টেটমেন্টটা কিন্তু স্মার্ট হয়ে গেল। আমি সিভি লিখি, আমি 15,000-এর মতো রেজুমে রাইট করেছি, ঠিক আছে, আমি লিঙ্কডইন প্রোফাইল বানাই, আমি 6,000-এর উপরে লিঙ্কডইন প্রোফাইল তৈরি করেছি, আমি বিডি জবস প্রোফাইল বানাই, আমি 7,000 বিডি জবস প্রোফাইল তৈরি করেছি, আমি কভার লেটার লিখি। এই যে দেখেন, প্রত্যেকটা স্টেটমেন্টকে যখন আমি স্মার্ট করব, যখন আমি স্পেসিফিক করব, যখন আমি মেজারেবল করব, যখন আমি অ্যাচিভেবল করব, যখন আমি রিয়েলিস্টিক করব, যখন আমি টাইম বাউন্ডেড করব, তখন রিক্রুটার আপনার সম্পর্কে এক্স্যাক্টলি বুঝতে পারবে যে আপনি আসলে কি করেন। এন্ড সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার কন্ট্রিবিউশনগুলো সিভিতে উল্লেখ থাকতে হবে, যেটা আমাদের অনেকেরই রেজুমেতে উল্লেখ থাকে না। এই কারণে আমরা ইন্টারভিউ কলও পাই না। সো আপনি যখন আপনার রেজুমেতে আপনার অ্যাচিভমেন্ট বা আপনার কন্ট্রিবিউশন উল্লেখ করবেন, তখন অটোমেটিক্যালি আপনার রেজুমেতে কিছু কিছু পাওয়ারফুল ওয়ার্ড কিন্তু ঢুকে যাবে এবং কিছু কিছু কিওয়ার্ড কিন্তু আপনার রেজুমেতে অলরেডি সেট হয়ে যাবে, যার কারণে আপনার রেজুমে আপনি ম্যানুয়ালি পাঠান আর সিস্টেমের থ্রুতে ড্রপ করেন, যেভাবেই পাঠান না কেন আপনার রেজুমেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে এবং আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে। সো অ্যাচিভমেন্ট লেখার জন্য আমরা সবসময় যেটা বলি যে আপনি অর্গানাইজেশনে যখন জয়েন করেছিলেন তখন কি অবস্থায় ছিল, এখন কি অবস্থায় এসছে, আপনার সাকসেস রেট কি, আপনার মাধ্যমে অর্গানাইজেশনে কোনটা ইন্ট্রোডিউস করেছেন, কোনটা মডিফাই করেছেন, কোনটা চেঞ্জ করেছেন, কোনটা অটোমেট করেছেন, কোনটা ইমপ্রুভ করেছেন, কোনটা মাইগ্রেট করেছেন, কোনটা শিফট করেছেন, কোনটা রিভ্যাম্প করেছেন, কোনটা ম্যাক্সিমাইজ করেছেন, কোনটা মিনিমাইজ করেছেন, কোথায় ভ্যালু অ্যাড করেছেন, কোথায় খরচ বাঁচিয়েছেন, কতজনের টিম পরিচালনা করেছেন, কতজন ভেন্ডরের সঙ্গে কমিউনিকেট করেছেন। প্রত্যেকটা ইনফরমেশন যখন আপনি স্পেসিফিক ভাবে দিবেন এবং আপনার রেজুমেটা দেখে যখন বোঝা যাবে যে আপনি আসলে এক্স্যাক্টলি কি কাজ করেছেন সেটা,
তখন আপনার ইন্টারভিউ কল পাওয়াটা আরো সহজ হবে। সো আশা করি আজকের এই ভিডিওর পরে আপনাদের যে গদবাঁধা জেডি লেখার যে টেন্ডেন্সি এটা আপনারা রিমুভ করবেন এবং এই গদবাঁধা জেডি সরিয়ে আপনার রেজুমেতে স্মার্ট স্টেটমেন্ট বসাবেন এবং আপনার অ্যাচিভমেন্টগুলোকে খুঁজে বার করবেন। তাহলে আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই শেষ করছি। আপনারা আর কোন কোন কন্টেন্টের উপরে আমাদের কাছ থেকে ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন, বিকজ আমার কমেন্ট বক্স আপনাদের জন্যই করা। আপনারা যেই কন্টেন্টের উপরে ভিডিও দেখতে চাবেন, সিভি, জব, ক্যারিয়ার, ইন্টারভিউ এই রিলেটেড, আমরা আপনাদের জন্য ওই কন্টেন্টের উপরেই ভিডিও মেক করে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।